সবাই কেমন আছেন? আমি স্বাধীন মাল্টা থেকে। আজকে আমরা চলে এসেছি এমদিনা, যাকে সংক্ষেপে সাইলেন্ট সিটি বলে মানুষ চিনে থাকে। এবং আজকে আমরা ঘুরবো মাল্টার এই ঐতিহাসিক স্থানটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গ দিয়ে ঘেরা একটি এরিয়া, যেটা বহন করে মাল্টার ঐতিহ্য এবং ইতিহাস। তো আমরা এখন ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাল্টার এই ঐতিহাসিক স্থানটি। তো চলুন ভিতরে যাওয়া যাক। Va bene, ci proviamo. Sono un po' di coppie. Ma tanto le tagliamo con... কাছে যারা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই এরিয়াতে ঘুরতে এসেছে, শুধু শিখতে এসেছে, দেখতে এসেছে এমদিনা শহরটিকে এবং জানার চেষ্টা করছে এই শহরের ইতিহাস। সো আমরাও এখন ভিতরে প্রবেশ করলাম এবং ঘুরে ঘুরে দেখছি মাল্টার ঐতিহাসিক এই স্থানটি। আমার পিছনে যে গির্জাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট পাওয়েল গির্জা, মাল্টার ইতিহাসের বা কালের সাক্ষী। এই গির্জাটি একক কোনো ব্যক্তির মাধ্যমে নির্মিত হয়নি, মূলত চার্চ কর্তৃপক্ষ এবং নাইট অফ অর্ডার তৎকালীন সময়ে এই গির্জাটি নির্মাণ করেন, যেটি নির্মাণকাল ছিল 1600 থেকে 1700 শতকের শুরু পর্যন্ত। আমরা ঘুরে দেখছি এই গির্জাটি এবং তার আশেপাশের বিভিন্ন স্থাপনা। এমদিনার এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন, চারপাশে চোখে পড়বে কিছু স্থাপনা, যার পরতে পরতে লুকিয়ে আছে তৎকালীন সময়ে মাল্টার সমৃদ্ধি এবং ইতিহাস। এমদিনার সরু গলি দিয়ে হাঁটছি আর ভাবছি, একটা সময় জৌলুসে ভরপুর ছিল এই এমদিনা শহরটি। গণ্য করা হতো রাজধানী হিসাবে। পদচারণা ছিল রাজা এবং প্রজাদের। কালের পরিক্রমায় শুধু শহরটিই বেঁচে রয়েছে। নেই সেই জৌলুস, আছে শুধু গুরু গম্ভীর হয়ে স্থাপনাগুলো দাঁড়িয়ে। টেরাকোটা সমৃদ্ধ সেই স্থাপনাগুলো ধরে দেখার চেষ্টা করছি, উপলব্ধি করার চেষ্টা করছি, যেন আমি ফেরত চলে গিয়েছি সেই সপ্তদশ শতকে। This is my first time as an international student in Malta that I'm exploring some historical places in Malta, especially this Mdina, the Silent City, UNESCO's World Heritage Place. So, as a fresher and a first-time traveler, I'm very much privileged to exploring such a historical place of Malta. And I would like to suggest others, Bangladeshi or any international students who are studying or residing in Malta, they're supposed to visit, and this is such a excellent space. So they created an artwork. It's supposed to be Saint Paul and the priest's first meal once they reach the island. And it's actually really beautiful. It's supposed to be like a 3D, almost like a 3D image. But in true Maltese style, this glass has not been cleaned in more than 3 years. So you'll have to take my word for it that there is an artwork that's worth a lot. Unfortunately, we just can't see how it looks. তার তো একটা চমৎকার প্লেসে চলে আসলাম,
চারপাশে হচ্ছে দুর্গ, এবং এই দুর্গটিকে রাঙিয়ে তুলেছে এই পার্কটি, যার মাধ্যমে এই দুর্গটির চারপাশ আরও শোভা বৃদ্ধি। আমার পিছনে যে সেমিট্রিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ করে আলফারো দা বুসান। গত 1700 সালের দিকে এই স্থাপত্য শৈলীটি নির্মাণ করেন তৎকালীন সময়ের এই ব্যক্তিটি। এই সেন্ট পাওয়াল গির্জা দেখতে পাচ্ছেন, এর আগেও এখানে আরেকটি গির্জা ছিল, যেটি ভেঙে ফেলতে হয় শহরের প্রবেশদ্বারের পরিবর্তন আনার কারণে, এবং পরবর্তীতে বর্তমান সমমহিমায় দাঁড়িয়ে থাকা এই গির্জাটি নির্মাণ করে তৎকালীন সময়ের। আজকে আমরা ঘুরে দেখলাম মাল্টার ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি স্থান এমদিনা, যেটি আবার বিশ্ব ঐতিহ্যের অংশ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।